আপনি কি 2024 সালের একদম লেটেস্ট নিয়মে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন? তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। ইউটিউবে সফল হবার প্রথম ধাপ হচ্ছে ইউটিউবের সমস্ত রুলস মেনে এবং 100% এসইও অপটিমাইজ করে প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন। প্রথমে আপনারা মোবাইল থেকে ইউটিউব অ্যাপসটিকে ওপেন করবেন। দেন নিচে দেখুন ইউ লেখা আছে, অর্থাৎ এখানে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকবে লগ ইন করা। সেই জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ এই প্রোফাইলের উপর ক্লিক করবেন। আপনি যদি এই যে জিমেল অ্যাকাউন্টে আপনার লগ ইন করা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনে ক্লিক করবেন। এছাড়াও নিচে দেখুন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এই অপশনে ক্লিক করলে এ পর্যন্ত যতগুলো আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে বা অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। এবং নতুন করে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে একটা ভেরিফাই করতে বলবে যেটা আপনি নিজে কিনা, তার জন্য আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই জিমেল অ্যাকাউন্টটি এই ঘরে দিয়ে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এছাড়াও যদি আপনারা নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে আপনারা নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, কারণ এটি আপনারা প্রায় সকলেই জানেন। যদি না জানেন তাহলে কোনো ভিডিও দেখে শিখে নেবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি, সেটি হচ্ছে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে প্রথমে আপনারা ইউটিউব অ্যাপস এবং জিমেল এবং ব্রাউজারে প্রথমে লগ ইন করে নেবেন সেই জিমেল অ্যাকাউন্টটি, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এবং যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং দরকার পড়লে আপনারা কোথাও লিখে রাখতে পারেন। তারপর দেখুন ক্রিয়েট এ চ্যানেল, জাস্ট এই অপশনে আমি এখন ক্লিক করব। ইউটিউব চ্যানেল দুই প্রকারের হয়, একটি হচ্ছে পার্সোনাল চ্যানেল, একটি হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। পার্সোনাল চ্যানেল দিয়ে আপনি একটি মাত্র জিমেল আইডি দিয়ে হ্যান্ডেল করতে পারবেন এবং ব্র্যান্ড চ্যানেল আপনি একাধিক জিমেল অ্যাকাউন্ট দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। তবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই একটি পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করতে হবে। এখন যে চ্যানেলটি আমরা ক্রিয়েট করব এটি হবে পার্সোনাল চ্যানেল, তাই এখানে কোনো প্রকার প্রোফাইল পিকচার বা নেম বা ইউজার হ্যান্ডেল এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। সিম্পলি আপনি এখান থেকে ক্রিয়েট চ্যানেল এই বাটনে ক্লিক করে দিবেন। এখন যদি আমরা আবারও এই জাস্ট আইকনের উপর ক্লিক করি, দেন আমরা আবারও যদি আমাদের ভিউ চ্যানেল এই অপশনে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু একটি সাদামাটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটি গুগল ক্রোম সাইটে চলে যাব। দেন প্রথমে যে এখানে আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। দেন তারপরে সার্চ বারে লিখবেন youtube.com। দেন ওপরে যে 3 ডট আইকনটি রয়েছে সেই আইকনে জাস্ট ক্লিক করবেন। দেন নিচে দেখুন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দিবেন। দিয়ে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। এখন কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনটা পুরোপুরি ডেস্কটপ সাইটের মতো দেখতে পাচ্ছি। এবার আমরা ওপরে আবারও প্রোফাইল আইকনের উপর জাস্ট ক্লিক করব। দেন নিচে দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, এই সেটিংস অপশনে ক্লিক করব। দেন এবারে দেখুন জুম করে দেখাচ্ছি, লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, জাস্ট এই অপশনে ক্লিক করব। এখন আমরা যে চ্যানেলটি ক্রিয়েট করব সেটি হবে ব্র্যান্ড চ্যানেল, তাই এখানে আপনি যে নামটি দিবেন সেই নামে আপনার ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। নাম দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরির সাথে ম্যাচিং করে একটি নাম দেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার নাম দেখে সহজে বুঝতে পারা যায় যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে তারপরে খালি ঘরে জাস্ট ক্লিক করে টিক মার্কটা অন করে দিবেন। দেন নিচে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আমি জাস্ট একটি ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি। আমাদের কিন্তু ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট। এখন এই সাদামাটা চ্যানেলটাকে এখন আমাদের একটু প্রফেশনাল লুক দিতে হবে। দেন এখানে সার্চ বারে লিখবো studio.youtube.com, তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। প্রথমে আমরা এই চ্যানেলটাকে একটি প্রফেশনাল লুক দিব। এখানে দেখুন কাস্টমাইজেশনের একটি আইকন রয়েছে, এই অপশনে জাস্ট ক্লিক করবেন। দেন প্রথমে লেআউট অপশনে কোনো দরকার নাই, তার পাশে দেখুন ব্র্যান্ডিং নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন একটি প্রোফাইল পিকচার দিতে হবে অর্থাৎ লোগো,
এবং নিচে দেখুন একটি ব্যানার দেওয়ার অপশন রয়েছে। আর লোগো তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটি মিনিংফুল লোগো তৈরি করার, যেন আপনার ইউটিউবের সাথে মানানসই হয়। বর্তমান যুগে লোগো ক্রিয়েট করা খুবই সহজ। বর্তমানে এআই দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করা যায়। তো আমি জাস্ট এখানে আপলোড বাটনে ক্লিক করব, দেন আমার কিন্তু তারপর আমি আমার ইউটিউবের লোগোটিকে দিয়ে দেবো। আমি এই লোগোটি দিয়ে দিলাম। এখানে দেখুন আমি জুম করে আউট করে দেখাচ্ছি। এখানে যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলের মধ্যে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আপনার দেখাবে, তাই এটি আপনি ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন। দেন তারপরে নিচে দেখুন ডান নামে যে বাটনটি রয়েছে, এই ডান বাটনে জাস্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের লোগোটি সেট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা ব্যানারটির উপর ক্লিক করবেন আপলোড অপশনে, দেন ব্যানারটিকেও আপনারা জাস্ট সিলেক্ট করে দিবেন এবং চেষ্টা করবেন আপনার ব্যানার এবং ইউটিউবের লোগোটি যেন প্রথমে অফ পেজ এসইও করার। পরবর্তীতে আমি এই সব ভিডিওগুলো আপলোড করব যে কিভাবে আপনারা অফ পেজ এসইও করতে পারেন। এছাড়াও অনেকের হয়তো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেন নিচে এবারে এখান থেকে ডান বাটনে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের লোগো এবং ব্যানার সেট হয়ে গেছে এবং নিচে দেখুন ভিডিও ওয়াটারমার্ক। অনেক সময় দেখবেন আমাদের ভিডিওর নিচে কিন্তু একটা আমাদের লোগো থাকে, সেটি সিলেক্ট করতে চাইলে আপনারা আবারও আপলোড অপশনে ক্লিক করবেন, দেন আবারও আপনার লোগোতে ক্লিক করবেন, দেন ডান অপশনে ক্লিক করবেন। এবার আমি ডান অপশনে ক্লিক করছি। দেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার এই ওয়াটারমার্কটি কতক্ষণ পর্যন্ত থাকবে, শুরুতে থাকবে না শেষের দিকে থাকবে। আমি এটা দিয়ে দিচ্ছি এন্টায়ার ভিডিও, জাস্ট পুরো ভিডিও জুড়ে যেন আমার ওয়াটারমার্কটা থাকে। আমাদের কিন্তু ব্র্যান্ডিংটা কমপ্লিট। দেন পাশেই দেখুন বেসিক ইনফো, এই বেসিক ইনফো অপশনে ক্লিক করব। দেন এবারে আমাদের চ্যানেলের নামটি দেখাচ্ছে এবং ইউজার নেম অর্থাৎ হ্যান্ডেল, অর্থাৎ youtube.com/success freelancer লিখে সার্চ দিলে কিন্তু সরাসরি আপনারা আমার পেজটি পেয়ে যাবেন। আর এইটাই হচ্ছে ইউজার নেম। @এর পর আপনি কি রাখবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। যেটা আমি কাস্টমাইজ দিয়ে শুধু মিস্টার অ্যান্ড মিস লিখে দেবো। ইউজার নেম সবসময় ইউনিক হয়, অর্থাৎ কেউ যদি একটি ইউজার নেম নিয়ে নেয় তাহলে সেই ইউজার নেমটি দিয়ে আপনি কখনোই আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। এখানে দেখুন আমাকে অলরেডি টেকেন দেখাচ্ছে, তার মানে এই ইউজার নেমটি আর নাই। এখানে আমাকে চেঞ্জ করে অন্য কিছু দেওয়া লাগবে। এজন্য আমি এখানে মিস্টার অ্যান্ড মিস 1 লিখে দিলাম। এখন যদি আপনারা @Mr&Miss1 লিখে সার্চ দেন তাহলে সরাসরি আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে খুঁজে পাবেন। দেন নিচে দেখুন ডেসক্রিপশন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি রিলেটেড একটি সংক্ষিপ্ত ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন এবং ডেসক্রিপশনের মধ্যে চেষ্টা করবেন যেন কয়েকটি কিওয়ার্ড, অর্থাৎ আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির কয়েকটি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটি ডেসক্রিপশন জাস্ট লিখে দিলাম, আমার চ্যানেলের নামটি দিয়েছি এবং আমার চ্যানেল রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়েছি। যেহেতু আমি এটি শর্টস ভিডিওর জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, আমার নিজের জন্য এটি চ্যানেল ক্রিয়েট করছি, শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করব। দেন নিচে দেখুন অ্যাড ল্যাঙ্গুয়েজ, এই অপশনে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখুন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ডেসক্রিপশনটা দিলেন সেটির অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি সেটি সিলেক্ট করতে হবে। আমি ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম। যেহেতু আমরা ইংরেজিতে ডেসক্রিপশন লিখেছি তাই আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে অটোমেটিক চ্যানেলের নামটা আমার নিয়ে নিয়েছে এবং চ্যানেলের ডেসক্রিপশনটা নিয়ে নিয়েছে এবং এদিকে আমি জাস্ট স্লাইড করছি। এবার দেখুন ট্রান্সলেট ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ডেসক্রিপশনটা লিখলেন সেটি কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে চান। আমি আবারও ড্রপ ডাউন আইকনে ক্লিক করছি। দেন আমি এবারে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। দেন এবারে আপনাকে বাংলাতে এখানে আপনার চ্যানেলের নামটা লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আমি বাংলাতে লিখে দিলাম এবং চ্যানেল ডেসক্রিপশন, আপনি যে ডেসক্রিপশনটা লিখলেন ইংরেজিতে সেটাকে সিম্পলি আপনি বাংলাতে ট্রান্সলেট করে এখানে দিয়ে দিবেন। দেন তারপরে নিচে এখানে দেখুন ডান নামে বাটন রয়েছে, এই ডান অপশনে ক্লিক করব। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে গেছে। দেন নিচে দেখুন লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, এখানে জাস্ট অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করবেন। দেন আপনার যে ফেসবুক পেজ থাকবে বা অন্যান্য যে সোশ্যাল প্রোফাইল রয়েছে সেগুলো আপনি লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে দিলাম ফেসবুক। দেন এবারে এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটি জাস্ট পেস্ট করে দিবেন। আমি এখন আপাতত facebook.com লিখে রাখছি, পরবর্তীতে আমি এখানে পেজের লিঙ্কটা দিয়ে দিব। দেখুন আমাদের কিন্তু লিঙ্কটা নিয়ে নিয়েছে এবং নিচে দেখুন কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার ইমেল দিতে হবে, অর্থাৎ যে ইমেলটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যাবে বা কোনো প্রমোশনাল বা স্পন্সর পাওয়ার জন্য যে ইমেলে কন্ট্যাক্ট করলে আপনার সাথে পাওয়া যাবে সেই জিমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দিবেন। এখান থেকে আমি জাস্ট এই ক্লোজ অপশনে ক্লিক করছি।
সবকিছু যখন আপনার এভাবে দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এই পাবলিশ অপশনে ক্লিক করবেন, দিয়ে আপনার এই কাস্টমাইজেশনটা কমপ্লিট করে ফেলবেন। এবারে নিচে দেখুন, এখানে দেখুন একটি সেটিংসের আইকন রয়েছে, এই সেটিংসের আইকনে ক্লিক করবেন। এতক্ষণ আমরা চ্যানেলটিকে কাস্টমাইজ করলাম, এবারে আমরা চ্যানেলটিকে এসইও করব। প্রথমে দেখুন জেনারেল, এটি ইউএসডি ডলার সিলেক্ট হয়ে আছে, এটি থাক। তারপরে দেখুন চ্যানেল, এই চ্যানেল অপশনে ক্লিক করবেন। দেন প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তার জন্য এখান থেকে জাস্ট ড্রপ ডাউন আইকনে ক্লিক করবেন। দেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপরে রয়েছে কিওয়ার্ড, এটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট। আপনার যে ক্যাটাগরির চ্যানেল সে ক্যাটাগরি ওয়াইজ কিছু কিওয়ার্ড দিবেন, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে আপনার ইউটিউব চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে সেরকম টাইপের কিছু কিওয়ার্ড আগে রিসার্চ করে নেবেন, দেন আপনারা এখানে দিয়ে দিবেন। প্রত্যেকবার কিওয়ার্ড লেখার পর এন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন এটি আপনার সেট হয়ে যাবে। আমি যেহেতু শর্টস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তাই সে ক্যাটাগরির অর্থাৎ যেখানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির খালি ভিডিও আপলোড করব সে ক্যাটাগরির বেশ কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কিওয়ার্ড দিয়ে দিবেন। টোটাল এখানে 500 ওয়ার্ডের কিওয়ার্ড দিতে পারবেন। দেন এইভাবে যখন আপনার কিওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে পাশে দেখুন অ্যাডভান্স সেটিং। দেন এটি এখান থেকে আপনারা স্ক্রল করে দেখুন, আপনার চ্যানেলটি যদি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে সেট দিস চ্যানেল, আর যদি বাচ্চাদের জন্য না হয় আদারওয়াইজ যে কোনো চ্যানেলের জন্য আপনারা নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস দ্বিতীয় অপশনটা জাস্ট সিলেক্ট করে দিবেন। তারপরে পাশে দেখুন ফিচার এলিজিবিলিটি নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। এখানে দেখুন স্ট্যান্ডার্ড ফিচার্স এটি এনাবল হয়ে আছে এবং দ্বিতীয় অপশনে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটি কিন্তু অন করতে হবে। তার জন্য ড্রপ ডাউন আইকনে ক্লিক করব। দেন এটিকে আমি স্ক্রল করে উপরে যাচ্ছি, এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার, এই বাটনে ক্লিক করে আপনাকে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে। তারপর এখান থেকে দেখুন অটোমেটিকভাবে আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে এবং এখানে একটি নাম্বার দিতে হবে, যে নাম্বারে একটি কোড যাবে। এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন টেক্সট মি ভেরিফিকেশন কোড, এটি সিলেক্ট হয়ে আছে, এটি সিলেক্ট করে রাখলে মেসেজের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। দেন গেট কোড, এই বাটনে ক্লিক করব, তাহলে দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটি কোড চলে যাবে। কোডটি বসানো হয়ে গেলে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন আমাদের ফোন নাম্বার ভেরিফাইড, আমাদের কিন্তু ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। আমরা আবারও আগের ট্যাবে চলে যাব। এখন দেখুন আমাদের ইন্টারমিডিয়েট ফিচার্সও কিন্তু এনাবল হয়ে গেছে। এবারে আমরা অ্যাডভান্স ফিচারে যাব। এই অ্যাডভান্স ফিচার অপশনটি দেখুন এলিজেবল হয়ে আছে। অ্যাডভান্স ফিচার ভেরিফাই করার 3টি ওয়ে রয়েছে। প্রথম নাম্বার ওয়ে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ফেসের একটি ভিডিও দিতে হবে। আর দ্বিতীয় ভেরিফিকেশনের ওয়ে হচ্ছে ভোটার আইডি কার্ডের ছবি তুলে অথবা আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন। আর তৃতীয় নাম্বার অপশন হচ্ছে আপনি কমিউনিটি গাইডলাইন্স মানে যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে অটোমেটিকভাবে 2 মাস পর এটি ভেরিফাই হয়ে যাবে। তো প্রথম অপশনটি আমরা চুজ করব, তার জন্য অ্যাক্সেস ফিচার এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে দেখুন ইউজ ভিডিও ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করব, যেহেতু আমরা ভিডিও ভেরিফিকেশনটা অন করব। দেন এবারে নেক্সট বাটনে ক্লিক করব। দেন গেট ইমেল, অর্থাৎ যে জিমেলটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেই জিমেলে একটি কোড যাবে, অর্থাৎ ওখান থেকে আপনাকে ভেরিফাইটা করতে হবে। তো আমি গেট ইমেলে ক্লিক করলাম। দেন এবারে আপনাকে সেই জিমেলে চলে যেতে হবে যে জিমেলটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তো আমি জিমেল অ্যাপসে চলে যাচ্ছি। দেখুন গুগল থেকে কিন্তু অলরেডি আমার কাছে একটি ইমেল চলে এসেছে, এটিকে আমি জাস্ট স্ক্রল করব। দেন স্টার্ট ভেরিফিকেশন এই বাটনে ক্লিক করব। এইবারে স্ক্রল করে নিচে চলে যাব। দেন খালি ঘরে ক্লিক করব, তারপরে আই এগ্রি বাটনে ক্লিক করব। এখন দেখুন ইউটিউব নিচে থেকে একটা ডিরেকশন দিচ্ছে যে কি করা লাগবে। প্রথমে আপনার ফেসটা একদম ক্যামেরার দিকে সোজাসুজি করে তাকাবেন, তারপরে উপরে তাকাবেন অথবা ডানে বা বামে। যখন আপনি করবেন ভিডিও ভেরিফাই তখন অটোমেটিকভাবে দেখবেন একটি আইকন আসবে, তীর আইকন। সেই তীর আইকনটা যেদিকে যাবে সেদিক করে আপনার মুখটা মুভমেন্ট করবেন, তাহলেই দেখবেন আপনার ভিডিও ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। এবারে স্ক্রল করে আমরা নিচে যাচ্ছি। এরপরে এই নেক্সট বাটনে ক্লিক করলেই দেখবেন ক্যামেরা ওপেন হবে এবং এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিওটা করতে পারবেন। অনেকের আবার ক্যামেরাতে অ্যাক্সেস দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনারা অ্যাক্সেসের পারমিশনটা অ্যালাউ করে দিবেন, তাহলে আপনারা ভিডিওটা ভেরিফাই করতে পারবেন। এভাবে মূলত ভিডিও ভেরিফাই করতে হয়। আমি এখন করছি না, আমি পরবর্তীতে করব। তারপরে আবারও সেটিংস পেজে ব্যাক আসবেন। ব্যাক এসে দেখবেন অ্যাডভান্স ফিচার এই অপশনে, তখন এটি পেন্ডিং দেখাবে। 48 ঘন্টা পর অর্থাৎ 2 দিন পর এটি অটোমেটিকভাবে এনাবল হয়ে যাবে। দেন তারপরে আমরা আবার জুম আউট করছি এবং পাশে মেনু বার থেকে দেখুন আপলোড ডিফল্ট। এবার আপলোড ডিফল্ট এই অপশনে ক্লিক করব।
এখানে দেখুন দুইটা ট্যাব রয়েছে, একটি হচ্ছে বেসিক ইনফো, একটি হচ্ছে অ্যাডভান্স সেটিং। বেসিক ইনফোতে দেখুন টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দেওয়ার অপশন রয়েছে। যারা ইউটিউবে চ্যানেলের মধ্যে লং ভিডিও অর্থাৎ বড় ভিডিও আপলোড করবেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা শর্টস ভিডিও শুধুমাত্র আপলোড করবেন তারা কিন্তু এটুকু স্কিপ করতে পারেন। দেখা যায় আমরা যখন ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওতে টাইটেল দেওয়া লাগে এবং ডেসক্রিপশন এবং ট্যাগ। অনেক সময় দেখা যায় বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রত্যেকবার আমাদের লেখার প্রয়োজন হয়, যেমন ডেসক্রিপশনে আমরা কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল প্রোফাইলের লিঙ্কগুলো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। সেগুলো যখন আমরা ভিডিও আপলোড করব সেগুলো যদি আমরা বারবার লিখতে না চাই সেক্ষেত্রে আমরা এখানে একবার লিখে দিয়ে সেভ করে দিলে যখন আমরা ভিডিও আপলোড করব তখন এগুলো অটোমেটিক ভাবে সেই লেখাগুলো আমরা পেয়ে যাব, আমাদেরকে আর বারবার টাইপ করে লিখে টাইম নষ্ট হবে না। এবং এখান থেকে দেখুন ভিজিবিলিটি পাবলিক হয়ে আছে, এই অপশনে ক্লিক করলাম, অর্থাৎ আপনার ভিডিওটি প্রাইভেট থাকবে না আনলিস্টেড না পাবলিক। পাবলিক সিলেক্ট করে রাখলে সকলে দেখতে পাবে এবং প্রাইভেট করে রাখলে শুধুমাত্র আপনি দেখতে পাবেন। তো অবশ্যই ভিজিবিলিটি পাবলিক করে রাখবেন। দেন স্ক্রল করে উপরে যাচ্ছে এবং ট্যাগ। আমরা যখন ভিডিও আপলোড করব লং ভিডিও বা শর্টস ভিডিওতেও ট্যাগ দেওয়া লাগে, তবে শর্টস ভিডিওতে ডিফল্ট অবস্থায় সেভ করে রাখা যায় না, বাট লং ভিডিওতে এটা ডিফল্ট অবস্থায় সেভ করে রাখা যায়। এই ট্যাগ অপশনে চাইলে আপনার যে সমস্ত ট্যাগ বারবার ব্যবহার করার প্রয়োজন হয় সে কয়েকটা ট্যাগ আপনি দিয়ে রাখতে পারেন। সাপোজ আপনার চ্যানেলের নামটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। তারপর আমরা আবারও এবার অ্যাডভান্স সেটিংস এই ট্যাবে চলে যাব। অ্যাডভান্স সেটিংস এখানে দেখুন চ্যাপ্টার, এটা অবশ্যই চেকমার্ক অন করে আপনারা অ্যালাউ করে দিবেন। দেন এবারে দেখুন এখানে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটি অবশ্যই আপনারা রাখবেন। এবং পাশে দেখুন ক্যাটাগরি, এটি হচ্ছে মেন, অর্থাৎ আপনার কোন ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে যেন ইউটিউব খুব সহজে বুঝতে পারে আপনার কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন, তাহলে সেই ক্যাটাগরির দর্শকদের কাছে আপনার ভিডিওটি উপস্থাপন করবে। যেহেতু আমি শুধুমাত্র বিনোদনমূলক কিছু ভিডিও আপলোড করব তাই এন্টারটেনমেন্ট এটি সিলেক্ট করলাম। তার পাশে দেখুন এবারে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন ভাষাতে আপনার কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন সেই ভাষাটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা বাংলা ভাষাতে কন্টেন্ট ক্রিয়েট করব তাই বাংলাটা সিলেক্ট রাখবো। এছাড়া এবার নিচে দেখুন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি আপনার ভিডিওতে যে টাইটেল এবং ডেসক্রিপশনটা লিখবেন সেটা কোন ভাষাতে লিখবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে বাংলা রাখলাম। আপনারা যদি ইংলিশে লিখেন টাইটেল এবং ডেসক্রিপশন তাহলে আপনারা এটা ইংলিশ সিলেক্ট করে দিবেন। দেন এবার কমেন্টস অপশন এটা 1 রাখবেন। দেন এখানকার এই কাজটা এবার আমাদের শেষ। তারপরের নিচে অপশনে দেখুন পারমিশন, অর্থাৎ এখান থেকে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি চ্যানেলটা ক্রিয়েট করলেন সেটি ওনার থাকবে। এছাড়াও যদি অন্যান্য জিমেল অ্যাকাউন্টকে অ্যাক্সেস দিতে চান এডিটর বা মডারেটর হিসেবে তাহলে আপনি এখান থেকে করতে পারবেন এই ম্যানেজ পারমিশন এই অপশনে ক্লিক করে। এবং তারপরে যে দুইটি মেনু রয়েছে কমিউনিটি এবং এগ্রিমেন্ট, এগুলো তেমন কিছুরই প্রয়োজন নাই। দেন তারপরে যখন আপনাদের এই সেটিংসের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাবে নিচে এবারে সেভ বাটনে ক্লিক করে এই সেটিংসটা আপনারা পুরোটাই সেভ করে দিবেন। এখন কিন্তু আমাদের চ্যানেলটা প্রপারলি সেটিংস করা অর্থাৎ এসইও করা কমপ্লিট এবং কাস্টমাইজেশন অর্থাৎ চ্যানেলটা সাজানো কমপ্লিট। আমরা যদি এখন এইটিকে ভিউ চ্যানেল অপশনে ক্লিক করে যদি চ্যানেলটা ভিউ করি তাহলে খুব সহজে দেখতে পাবেন আমার চ্যানেলটিকে। এখন আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো এবং এই চ্যানেল থেকে এখন মনিটাইজ করে আমরা টাকা ইনকাম করতে পারবো। এই চ্যানেলটি আমার নিজস্ব একটি চ্যানেল, এই চ্যানেলের লিঙ্ক আমি এখন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে চাইলে আপনারা চেক করে নিতে পারেন এবং ফলো করতে পারেন এবং আইডিয়া নিতে পারেন যে আমি কোন কোন ধরনের ভিডিওগুলো আপলোড করছি। এর ফলে আপনাদের অনেকের উপকার হবে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।